কল্যাণী যদি এই মানে বৃহৎ আন্দোলন করে বা বৃহৎ মানে স্বার্থে যদি এটা করতে পারে তাহলে তাকে সাধুবাদ জানাতে হবে। কল্যাণীতে যাওয়ার এটা টোটাল দোষী হচ্ছে বিজেপি সরকার। কারণ এইমস গ্রামীণ এলাকায় হওয়ার কথা, প্রধান শর্ত ছিল এইমসের যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য উন্নত করার জন্য। যদি সে প্রচেষ্টা করে তা আমরা তার জন্য লড়াই করব। আমরা তার সঙ্গে যত খুশি মানে যতটা সম্ভব আমরা তার সঙ্গে হয়ে লড়াই করে চেষ্টা করব। ভোট আসে ভোট যায়, কিন্তু বারবার করে প্রতিশ্রুতির যে আঙিনা, সেই আঙিনার মধ্যে কতটা জল ভরে আর কতটা জল ভরে না সেটা নিয়ে হাজার রকম প্রশ্ন তৈরি হয়। আজ এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে 34 নম্বর জাতীয় সড়ক, আর 34 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে এই জায়গা। বলুন তো এই জায়গা কেন দেখাচ্ছি? তার কারণ এখানেই অনেক দিন ধরে মানুষের আশা ভরসা তৈরি হয়ে আছে। মানুষ এইমস নিয়ে কথা বলছে, বারবার করে পানিশালার বুকে এইমসের কথা নানানভাবে উঠে এসছে। এর আগে তৎকালীন সময়তে কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির দেওয়া সেই অঙ্গীকার এবং সেই আশা এখনো পর্যন্ত মানুষ বাসা বাঁধছে, এবং সেই আশার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ আজও ভাবছে হয়তো সত্যি এখনো এখানে এইমস হতে পারে, পানিশালাতে এইমস হবে। শুধু তাই নয়, এর আগে 2022 সালে যখন একেবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যখন যোগদান করেন কৃষ্ণ কল্যাণী, তখন তিনিও বলেন যে এখানে এইমস হবে। কিন্তু প্রশ্ন উঠছে এইমস এখনও হয়নি, তাহলে কি এখন এই মুহূর্তে পানিশালার যারা বাসিন্দা রয়েছেন তারা কি এই আশা এখনো বেঁধে রেখেছেন? তারা কি এখনো ভাবছেন যে হ্যাঁ এখানে এইমস হবে? জানার চেষ্টা করব, আসুন দেখি। দীর্ঘ প্রতীক্ষা, বহুদিন ধরে এইমস হবে এই আশা নিয়ে বুক বাঁধছে একেবারে পানিশালার মানুষ। বলা যেতে পারে একজন মানুষকে ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি, জানার চেষ্টা করব তার এখন এই মুহূর্তে ঠিক ওপিনিয়ন কি, মতামত কি এই এইমসের ব্যাপারে। আপনার নাম? শম্ভুনাথ সরকার। কতদিন ধরে আশায় বুক বাঁধছেন এইমস নিয়ে? এইমস নিয়ে তো আমরা অনেক আন্দোলনও করেছি। সেই সিপিএমের আমলে রাজ্য সরকারের জমি দেওয়ার সিপিএম দিল না। তারপরে প্রিয়রঞ্জন দাসমুন্সির এটা স্বপ্নের ছিল আর কি, যে পানিশালা এইমস, রায়গঞ্জে এইমসটা আর কি। কিন্তু সেটার জন্য আমরা এখানে পথ অবরোধ করলাম, আন্দোলন করলাম, কিন্তু কিছু হলো শেষমেশ আমরা জানলাম যে এটা এখান থেকে শিফট হয়ে কল্যাণী চলে গেল। আর আশা নেই? না, আমরা তো আশা ছেড়েই দিয়েছি। আমরা আর এখন আর কে করবে, কোন গভর্নমেন্ট করবে? কোনো তো কেউ পানিশালা রায়গঞ্জের এইমসের কথা তো কেউ বলছে না। তো ভোট চলে এসেছে, ইতিমধ্যে কৃষ্ণ কল্যাণী বলেছে, যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন লোকসভা ভোটে, তিনি বলেছেন তিনি যদি ভোটে জেতেন তাহলে এখানে আবার এইমস আনার জন্য তিনি দাখিল করবেন। সেটা কৃষ্ণ কল্যাণী যদি এই মানে বৃহৎ আন্দোলন করে বা বৃহৎ মানে স্বার্থে যদি এটা করতে পারে তাহলে তাকে সাধুবাদ জানাতে হবে। এরা তো রায়গঞ্জের ছেলে হিসাবে রায়গঞ্জ যদি এইমসটাকে চিনে আনতে পারে, ও তো রায়গঞ্জেরই ভূমিপুত্র যেটা দাবি করছে। কাজে সেদিক থেকে যদি এটা মানে যদি জেতে, প্রার্থী হয়েছে যদি জিতে, সেটা দিল্লি থেকে লড়াই করে এইমসের অর্ডার করে যদি রায়গঞ্জে এইমস করতে পারে, এটা তো মানে বিশাল ব্যাপার। এটা তো মানে সাধুবাদ জানানোর ব্যাপার, এটা তো খারাপ কিছু না। রায়গঞ্জে এইমস অনেক দিন ধরে হবে করেও হয়নি, উল্টে কল্যাণীতে চলে গিয়েছে, সেই বিষয়ে আপনার কি মতামত? কল্যাণীতে যাওয়ার এটা টোটাল দোষী হচ্ছে বিজেপি সরকার। কারণ এইমস গ্রামীণ এলাকায় হওয়ার কথা, প্রধান শর্ত ছিল এইমসের যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য উন্নত করার জন্য। তো প্রথম যখন সিএম আমাদের মমতা ব্যানার্জি কল্যাণীতে জায়গা প্রস্তাব দেন, তো প্রধান শর্ত ওখানে ফুলফিল আপ হয়নি, যে গ্রামীণ এলাকা সেখানে কিন্তু ছিল না। তো বিজেপি সরকার এটাকে বাতিল করতে পারতো, সেটাকে কিন্তু ওরা বাতিল করেনি, অন্যথায় ওটাকে অ্যাকসেপ্ট করে কল্যাণীতে আমাদের এইমসটাকে করে দিয়েছে। তো এটাতে আমরা দুঃখিত। এখানে যে গতবার আমরা এখানে বিজেপি জিতে গেছিলো, সেটা ওনারাও আমাদের সঙ্গে ফাঁকিবাজি করেছেন। তো আগামীতে আবার নতুন প্রতিশ্রুতি নিয়ে আসে অনেকেই বলে, কিন্তু আর ওই প্রতিশ্রুতি আমাদের বিশ্বাস হয় না। এই মুহূর্তে আবারও তৃণমূল প্রার্থী হয়েছে, রায়গঞ্জের ভূমিপুত্র বলা হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে, তিনি আবারও প্রচারে গিয়ে এই কথা বলছেন যে রায়গঞ্জে এইমসের ব্যাপারে তিনি দাখিল করবেন যদি তিনি জেতেন। তাহলে সেই বিষয়ে কি বলবেন? এটা ওনার প্রতি আমাদের একটা আশ্বাস আছে। উনি এখানকার ইন্ডাস্ট্রিয়াল লোক, ভালো ব্যবসায়ী, হ্যাঁ, এলাকা চিনেন, জানেন। যদি এলাকাকে নিয়ে উনি চিন্তাভাবনা করে সবসময়, এলাকার বেকার যুব ছাত্রদের নিয়ে সবসময় উনার পরিকল্পনা ভালো আমরা দেখেছি। আগামী থেকে যদি উনি জিতে যান
প্রতিশ্রুতি আমরা কারোই গ্রহণ করছি না, কিন্তু উনি জিতে গেলে আমরা ওনার উপর ভরসা আছে যে উনি ভালো এলাকার জন্য উন্নয়ন করবে। এখন এমস হবে কিনা সেটা আমাদের বিশ্বাস ভরসা এখন নেই। মূলত এইমস নিয়ে তার মানে আপনাদের এখন একেবারেই আশা ভরসা উঠে গিয়েছে। ঠিক আছে, এত প্রতিশ্রুতি আমরা শুনেছি, এত মিডিয়া কভারেজ আমরা পেয়েছি, কিন্তু আমাদের ভরসা আর নেই। এখন ভগবান ঈশ্বর আছে, দেখবে, বাস হলে থাকবে, হবে। দীর্ঘদিন ধরে রায়গঞ্জবাসীর মধ্যে একটাই আবেগ বলা যেতে পারে এইমস, এবং সেই এইমস যখন কল্যাণীতে চলে যায় তখন মানুষের মধ্যে একেবারে তারা আশাহত হয়েছেন। অনেকগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে কি এখনও আশার আলো নতুন করে তারা বাঁচছে? তার কারণ লোকসভা নির্বাচন আবারও চলে এসছে, আবারও নতুন নতুন প্রতিশ্রুতি। জানার চেষ্টা করব আপনার নাম। রফিক আজম। এইমস চলে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, কল্যাণীতে চলে গেছে, কি বলবেন সেই বিষয়ে? সে কল্যাণীতে গেছে, যাক, যদি আমাদের এইমস আরও একটা এখানে পশ্চিমবঙ্গের মধ্যে একটা হয়ে থাকে এবং আমাদের এই জায়গায় হয়ে থাকে, তাহলে আমরা খুবই উপকারিত হই। কৃষ্ণ কল্যাণী প্রচারে যাচ্ছেন এবং তিনি বলছেন যে এই মুহূর্তে যদি সত্যিই তিনি তৃণমূল প্রার্থী হিসেবে যদি জয়লাভ করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, তাহলে তিনি এই এইমস ঘিরে দাখিল করবেন, কি বলবেন সেই বিষয়ে? যদি সে প্রচেষ্টা করে তা আমরা তার জন্য লড়াই করব। আমরা তার সঙ্গে যতটা সম্ভব আমরা তার সঙ্গে হয়ে লড়াই করে চেষ্টা করব। তার মানে এখনও আপনাদের মধ্যে আশার আলো আছে এইমস নিয়ে? 100 বার, যতদিন বেঁচে থাকবো এই আশা নিয়ে বেঁচে থাকবো। কেন, রায়গঞ্জের মানুষ এইমসের একটা স্বপ্ন দেখেছিল। সে যদি লড়াই, যে কোনো নেতাই হোক না কেন, সে যদি লড়াই করতে চায় এইমসের হয়ে সত্যিকারের, আমরা তার পাশে আছি। অবশ্যই আমার ওই স্বপ্ন, আমি আওয়াজ তুলব। দিল্লি আমি সাংসদ হয়ে গেলে পরে আমার প্রাথমিকতা থাকবে, প্রথম দাবি থাকবে রায়গঞ্জে যাতে এইমস হয়। ফেকবাজি কথাবার্তার লিমিট থাকে একটা। উনি যে ধরনের কথাবার্তা বলছে তার পেছনে কোনো লজিক নেই। রায়গঞ্জের এইমস হওয়ার জন্য যা যা পরিস্থিতির দরকার, সেই পরিস্থিতি রাজ্য সরকার করতে পারবে, করে দিতে পারবে। উনি জেতার পরে ওই দলটায় থাকবেন তো? এই দলে উনি ওই দলে কতদিন আছেন সেটা নিশ্চিত করতে বললেন ওনাকে আগে, তারপরে রায়গঞ্জের জন্য কি করবে সেটা পরে ভাববেন। এবার জেতা তো দূর হতো, রায়গঞ্জের লোক ওনাকে ভোটটা দেবে তো। ওনার দলের নেত্রী, ওনার দলের মুখ্যমন্ত্রী, ওনার দলের নেত্রী সেই এইমস কে কল্যাণীতে নিয়ে চলে গেছেন। তো উনি আবার বলছেন রাজ্য সরকারকে ব্যবস্থা করে দেবেন। তো আগের এইমস এর যে স্যাংশন হয়েছিল সেই এইমসটাকে ওনার দিদি, ওনার দলের নেত্রী রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে গেলেন কেন? সেই প্রশ্নটাকে জবাব দিক, তারপরে ফেকবাজি কথা যে রায়গঞ্জে এইমস করবো সেগুলো পরে বলবে। মিথ্যাচারের লিমিট থাকে। রায়গঞ্জের লোকের সাথে মিথ্যাচার কোন পর্যায়ে উনি করতে পারে তার আর একটা নমুনা স্থাপন করলেন উনি এইখানটায়, রায়গঞ্জের মানুষের সাথে মিথ্যাচারে। দীর্ঘ অনেকগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রায়গঞ্জের বাসিন্দারা এইমস পায়নি। উল্টে এই এইমস চলে গিয়েছে একেবারে সুদূরবর্তী কল্যাণীতে, এবং সেই ঘটনাকে ঘিরে নানান রকম রাজনৈতিক বাকবিতণ্ডাও রয়েছে, মানুষের ক্ষোভ বিক্ষোভও রয়েছে, আন্দোলন রয়েছে। আন্দোলনের সাক্ষী হয়েছিল পানিশালার এই এইমস। কিন্তু প্রশ্ন উঠছে, আবারও লোকসভা নির্বাচন চলে এসছে, আবার নতুন করে এইমসের আশার আলো দেখছে কি এখানকার মানুষ? জানানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আরও একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই এইমস যদি হতো তাহলে নেপাল, ভুটান, বাংলাদেশ 3 জায়গা থেকে এখানকে মানুষ আসতো এবং এখানকার কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো, এমনটাই দাবি করেছিলেন তখনকার তৎকালীন সময়ের মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। কিন্তু প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচন তো চলে এলো, এবার কি সত্যি যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলছেন যে এখানে এইমস তিনি আনবেন যদি তিনি জেতেন, সত্যি কি সেই আশা পূরণ হবে? প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, জানার চেষ্টা করব। নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। ক্যামেরায় নিবাস বর্মনের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।